আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঈদের দিন দুনিয়ার এদিক ওদিক তাকিয়ে যা বুঝলাম, এই 2 টাকার ইহকালের জিন্দগিতে কোটিপতি গরিব ফকির নিয়ে কোনো কিছুই ম্যাটার করে না। সবার জীবনেই বড় বেদনা। তো যাই হোক, আজকের দিনে এসব ভুলে যেতে হবে। আজকে ঈদের দিন। তো যাই হোক, আপনাদেরকে আমি আগে ক্লিয়ার করে দিতে চাই, আর 10টা মানুষের মতো আমার ঈদ কাটে না। আমার ঈদ অন্যরকম, কারণ কুরবানির ঈদে আমার আব্বা জানি আমাকে যাবতীয় শিডিউল সেট করে দেন, আর আমি যদি সে শিডিউল মানতে নারাজ হই তাহলে আমার সেটা ভাঙ্গার সম্ভাবনা 99.2%। তো যাই হোক, আব্বা জানের সকালবেলা শিডিউল হলো আব্বাকে সকালে মোটরকপ্টারে বসিয়ে ঈদগাতে নামাজ পড়াতে নিয়ে যেতে হবে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাগলটা লিয়ে গিয়ে সকাম সকাম করে গোসলটা দিয়ে নিলাম। তারপর আমি নিজে গোসল করে বের হতে আম্মা বলছে যে তোর বোনকে লিয়ে আয়, কারণ তোর বোনকে লিয়ে আমি নামাজ পড়তে যাবো। আব্বার শিডিউল যতই ভয়ঙ্কর হতে পারে, আম্মার শিডিউল আরো বেশি ভয়ঙ্কর। তাই আব্বার যতই পার্মানেন্ট শিডিউল থাকুক, আম্মা যখন বলে ফেলে তখন আর কোনো ধরনের আব্বার কথা চলে না। নারী শক্তি জিন্দাবাদ। আমি আসলে মূলত এই বাড়ির দমকল বাহিনী। যখন যার যে সেবা প্রয়োজন তখন সে তার লিস্টটা আমার হাতে ধরিয়ে দেয়। আপুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, বেলটি পেয়ে যাচ্ছে, চিঠি পেয়ে যাচ্ছে, কিন্তু আপুর আসার নাম নাই। কিন্তু কিছু বলা যাবে না, চুপচাপ মুখে ব্ল্যাক টেপ মেরে চুপচাপ থাকতে হবে, কারণ এটা বড় বোন মানে বড় সাপ। যাই হোক, অবশেষে ম্যাডামরা নিচে নেমেছেন এবং আমার আম্মুটাকে অনেক বেশি সুন্দর লাগছে বলে আমি একটা করে চুমু দিয়ে দিই। যাই হোক, এগুলা ম্যাটার না, আমার টেনশন অন্য জায়গাতে। আমার টেনশন হলো বাচ্চু ভাই যদি নামাজ মিস করে তখন আম্মা থেরাপি দিয়েও লাভ নাই, বোন থেরাপি দিয়েও লাভ নাই। তো এখন আমি যত জোরে পারি তত জোরে গাড়িটা টেনে নিয়ে আমার বাড়ির দিকে রওনা হচ্ছি। যাই হোক, ঠিক টাইমে আমার বন্ধু চলে এসেছে, আর এই যে আমার শাহরুখ খান, বাচ্চু ভাই, আমার আব্বা জান। তো যাই হোক, আমরা 3 বাপ বেটা ভেস্তে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের জন্য বেরিয়ে পড়েছি। তো যাই হোক, যখন আমরা ঈদগাহতে ঢুকছিলাম তখন আমাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়, কিন্তু ফুল ছিললে অনেক বেশি কষ্ট হয়। এজন্য আমরা ওদেরকে বললাম যে আপনারা মনে করেন আপনাদের হাতে একটা ফুল আছে, আর আমরা মনে করে নিচ্ছি আমাদের গলাতে ফুলটা পড়ে নিলাম। তো যাই হোক, খুব সুন্দর ওয়েদার এবং মনোমুগ্ধকর আবহাওয়াতে আমরা একদম সামনে গিয়ে বসলাম। গিয়ে বসতে দেখছি আমার চাচা ওখানে। আমার এই একটাই ফয়সাল চাচার সাথে একটু চিল করে আমরা নামাজের পর্বটুকু শেষ করে ফেলি। তারপর মোস্ট ইম্পর্টেন্ট কাজ কোলাকুলিটা আমরা সেরে ফেলি। বছরের এই 2 কোলাকুলি যে কত আবেগ ঘন, কত আবেগ মাখা, কত আবেগ ছায়া, তা তোমাদেরকে বুঝাতে পারবো না। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি গোরস্থানে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার দাদা দাদির কবরটা আমরা জিয়ারত করতে এসেছি, কিন্তু আব্বার দুয়ার অনুবাদ বের করে আমি দেখলাম আব্বা সব কবরবাসীর জন্য দোয়া করছে। তো যাই হোক, দোয়াটা শেষ করে আমরা বাড়িতে চলে এসেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন বাহুবালি এবং কাটাপ্পা পায়ের সাথে পা মিলিয়ে গরুর কাছে ছুটে যাচ্ছে। গরু নিয়ে শাক পাক খেলার পর আমি তারপর আর কোন ধরনের ফুটেজ নিনি, কারণ একবারের লাগে আমি শেখ হাসিনাকেও বিশ্বাস করতে পারি, কিন্তু মার্ক জাকারবার্গকে বিশ্বাস করতে পারবো না। এদের ভায়োলেশন 5 টাকার গনিগুলের মতো আড়াতে পাড়াতে সাড়াতে সব জায়গাতেই পাওয়া যায়। কিন্তু তোমাদেরকে যদি একটু জুম্মন কষাই না দেখাই তাহলে কেমন করে হলো? এই যে দেখতে পাচ্ছ তোমরা, জুম্মন কষাই এর একটা ছোটখাটো ট্রেলার। যেখানেই চাপ্পড়ের খেলা সেখানেই জুম্মন কষাই। পায়ের তলে বটি নিয়ে গোশ আমরা কাটি নে। তো যাই হোক, এবার হলো বিকালের পাট। বিকাল বেলা আমি ডেলিভারি বয়, জুম্মন কষাই থেকে একদম ফুটপান্ডা। তো যাই হোক, তোমাদেরকে দুঃখের কথা আর কি বলবো, মানুষের বাড়িতে আমি যাচ্ছি গোশ দিতে, সে আবার আমাকেই ধরে দিচ্ছে তোমার বাড়ির গোশটাও নিয়ে যাও। তো যাই হোক, এত বাড়ির গোশ দিতে দিতে আমি অনেক বেশি হাঁপিয়ে গেছি। তারপরে লাস্টের বাড়ি দেখছি আরো 5 তলা উপরে, এতই উপরে যে এখন আমি এডিট করতে বসে 5x 10x দিয়ে ওই ভিডিওটাকে আমি এখন এটার সাথে সেট করতে পারছি না। তো যাই হোক, ফাইনালি বাড়ি পেয়ে গেছি এবং এ বাড়িতেও যথারীতি আমার হাতে 1 কেজির মাংসর বস্তা ধরিয়ে দিয়েছে যে তোমাদের মাংসটাও নিয়ে যাও।